বন্ধুরা, এই ভিডিওটিতে কেকেআর নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন জে স্মিথ কেকেআর এর জন্য কতটা গুরুত্বপূর্ণ বা কতটা ভালো ভূমিকা পালন করতে পারে, ক্যামেরুন গ্রিন আর জে স্মিথকে কত টাকায় কিনতে পারে কেকেআর। কেকেআর এর বোলিং এর ভীষণ প্রশংসা করলো ভারতীয় লেজেন্ড ক্রিকেটার রবিচন্দ্রন আশ্বিন। কেকেআর এর জন্য অজিঙ্ক্য রাহানে ম্যাচ উইনার হতে পারে না, কি বলছে মোহাম্মদ কাইফ। তার পাশাপাশি কেকেআর নিয়ে কিন্তু আরো ভালো ভালো কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই বলতে পারি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, মোহাম্মদ কাইফ তিনি কিন্তু অজিঙ্ক্য রাহানেকে ম্যাচ উইনার বলতে রাজি নন। মোহাম্মদ কাইফ তিনি বলছেন, লাস্ট সিজন রাহানে কেকেআর এর জন্য সর্বাধিক রান করেছিল ঠিকই, রাহানে কিছু 40-50 রানও করেছে, কিন্তু রাহানে তার এই ইনিংসটাকে কখনোই ম্যাচ উইনিং নক বলা যাবে না। রাহানে যথেষ্ট ভালো পেস বোলারের বিরুদ্ধে ব্যাটিং করতো, কিন্তু স্পিন বোলার আসলেই রাহানের কিন্তু স্ট্রাইক রেট কমে যেত। তাই রাহানে কেকেআর জন্য সর্বাধিক রান করলেও তার মধ্যে একটা ইনিংসকেও ম্যাচ উইনিং বলা যাবে না। অর্থাৎ মোহাম্মদ কাইফ কিন্তু পরিষ্কার করে দিয়েছে, রাহানে তাকে যদি কেকেআর আরো একবার নেয় তাহলে কিন্তু রাহানের তরফ থেকে হতে পারে 30-40 রান ইনিংস আসবে, কিন্তু ম্যাচ উইনিং নক আসবে না। কারণ 30 বলে 40 বর্তমানে টি-20তে কিন্তু এটা আর খাপ খায় না। 30 বলে মিনিমাম 50 বর্তমান যেভাবে টি-20 ফাস্ট এগোচ্ছে, তাই একটা ম্যাচ উইনিং নক আমরা তাকেই বলবো যেখানে স্ট্রাইক রেট থাকবে 150-160 সেইগুলোকেই। তো মোহাম্মদ কাইফ ঠিক বলেছে না ভুল বলেছে, আপনার বক্তব্যটা কি আমাকে কমেন্টে জানাবেন। এইবারে বলি আপনাদেরকে, জে স্মিথ কেকেআর এর জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। জে স্মিথ টি-20-র কতটা স্টেবলিশ ব্যাটসম্যান, কেকেআর এর কি নেওয়া উচিত? তো সবার প্রথমে বলি, জে স্মিথ টেস্টে নিজেকে প্রমাণ করেছে, টেস্ট দুর্দান্ত খেলেছে, কিন্তু টি-20তে ইংল্যান্ডের জন্য জে স্মিথ মাত্র 5টা ম্যাচ খেলেছে। সেই 5টা ম্যাচে জে স্মিথ রান করেছে 130, হাই স্কোর 60, স্ট্রাইক রেট 194 এর, অ্যাভারেজ 26, মানে প্রত্যেক ম্যাচে 26 রান করে করেছে। তো জে স্মিথ টি-20তে কিন্তু এখনো সেরকম ভালো তিনি পারফরমেন্স করতে পারেনি, তবে কেকেআর এর জন্য কিন্তু এটা গ্যাম্বেল হতে পারে। জে স্মিথ যদি কেকেআর 4 কোটির মধ্যে নিতে পারে তাহলে বলবো কেকেআর এর জন্য অবশ্যই নেওয়া উচিত। কারণ জে স্মিথ সারপ্রাইজ প্যাকেজ হতে পারে, প্রথম আইপিএলেই তিনি ক্রিস লিনের মতো বিধ্বংসী ব্যাটিং করতে পারে। আবার এটা হতে পারে যে আইপিএলে যেমন অনেক ব্যাটসম্যানরাই প্রথম সিজন সেকেন্ড সিজনে পারে না, তার অবস্থাও কিন্তু খারাপ হতে পারে। তো যেহেতু জে স্মিথ একটা উইকেট কিপার ব্যাটসম্যান, অবশ্যই কেকেআর এর কিন্তু একটা ভালো উইকেট কিপার ব্যাটসম্যান লাগবে। কিন্তু জে স্মিথ যেহেতু তার টি-20তে এক্সপিরিয়েন্স কম, 5টা ম্যাচ খেলেছে টি-20-র, স্ট্রাইক রেট ভালো 194 এর, কিন্তু অ্যাভারেজ কম। তো আমি বলবো জে স্মিথকে কেকেআর যদি 4 কোটি 5 কোটির মধ্যে পায়, কেকেআর এর নেওয়া উচিত। 4 কোটির কমে হলে তো আরো বেটার। এবার ডিপেন্ড করবে জে স্মিথ তিনি কেমন পারফরমেন্স করবে আইপিএলে, কারণ এটা তার প্রথম আইপিএল হতে পারে, এবং তিনি ইংল্যান্ডের জন্য তার টি-20 তো এক্সপিরিয়েন্স নেই। তো এটা কিন্তু ভালো ডিল হতেও পারে, ভালো ডিল না হতে পারে, ডিপেন্ড করছে জে স্মিথ কেমন পারফরমেন্স করবে তার উপরে। তবে আমি বলবো কমে পেলে জে স্মিথকে অবশ্যই কেকেআর নিতে পারে, খারাপ অপশন হবে না, যথেষ্ট ভালো অপশন হবে। ক্যামেরুন গ্রিনকে কেকেআর এর কত টাকা দিয়ে নেওয়া উচিত? আমি মনে করি ক্যামেরুন গ্রিনকে কেকেআর যদি 16-17 কোটির মধ্যে পায় তাহলে কিন্তু অবশ্যই নেওয়া উচিত। 18-19 কোটি বেরিয়ে গেলে আমার মনে হয় না ক্যামেরুন গ্রিন অত টাকা পেলে, হয়তো তার মধ্যে আবার প্রেশার চলে আসতে পারে যে এত টাকা নিয়েছি, যদি আমি পারফরমেন্স না করি তাহলে মানুষ আমার টাকা বলবে যে টাকাটা নষ্ট হচ্ছে। তো আমি বলবো ক্যামেরুন গ্রিন অবশ্যই কেকেআর এর এই মুহূর্তে বেস্ট চয়েস, ক্যামেরুন গ্রিনকে কেকেআর কে নিতেই হবে। তবে ডিপেন্ড করছে ক্যামেরুন গ্রিনকে কত টাকা দিয়ে পায়। তো আমি বলবো যে 18 কোটির মধ্যে যদি ক্যামেরুন গ্রিনকে কেকেআর সই করে তাহলেও কিন্তু কেকেআর এর জন্য একটা দুর্দান্ত ডিল হবে। তো অবশ্যই আমি বলবো কেকেআর এর কিন্তু ক্যামেরুন গ্রিনকে কেনা উচিত আইপিএল এ অ্যাট এনি কস্ট। কেকেআর এর জন্য ভালো কথা, কেকেআর এর কিন্তু তরুণ ব্যাটসম্যান আঙ্ক্রিস রাঘুবংশী মুম্বাই ক্রিকেট লিগ যেটা হয়েছিল তার মধ্যে উইকেট কিপিং করেছিলেন, এবং মুম্বাইয়ের জন্য সৈয়দ মুশতাক আলী ট্রফির লাস্ট ম্যাচে আঙ্ক্রিস রাঘুবংশী কিন্তু উইকেট কিপিং করেছেন। অর্থাৎ আঙ্ক্রিস রাঘুবংশী কিন্তু কেকেআর এর উইকেট কিপিং ব্যাটসম্যানের যে একটা সমস্যা আছে তার সমাধান করতে পারে। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে যদি রাঘুবংশী তিনি প্রত্যেক ম্যাচ ভালো উইকেট কিপিং করেন তাহলে তো কেকেআর এর সমস্যার সমাধানই শেষ। তাহলে কেকেআর এর যে একটা উইকেট কিপার ব্যাটসম্যান ভারতীয় লাগতোই, তার কিন্তু অভাব পূরণ করে দেবে আঙ্ক্রিস রাঘুবংশী। তো কেকেআর ফ্যান্সদের জন্য কিন্তু খুব ভালো আপডেট যে রাঘুবংশী তিনি উইকেট কিপিং করছে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে, এবং যথেষ্ট ভালো উইকেট কিপিং করছেন। তো এটা কেকেআর ফ্যান্সদের জন্য কিন্তু ভালো আপডেট, অবশ্যই তাদেরকে জানাবেন। কেকেআর এর বোলিং লাইন আপ আইপিএল এ আপাতত ওয়ান অফ দ্য বেস্ট বোলিং লাইন আপ, এমনটাই বলছে ক্রিকেট লেজেন্ড আর আশ্বিন। তিনি বলছে যে কেকেআর এর যদি স্পিন ডিপার্টমেন্ট ধরি, পুরো গোটা এন্টায়ার আইপিএল এ এত ভালো স্পিন অ্যাটাক কারোর কাছে নেই। সুনীল নারিন বিগত 10 বছর হয়ে গেল তিনি এত ভালো স্পিন বল করছেন যে এখনো তার বলে
মারাটা ডিফিকাল্ট ব্যাটসম্যানদের জন্য। এবং এই মুহূর্তে বেস্ট টি-20 বোলার বরুণ চক্রবর্তীও আছে কেকেআরে, যার অনায়াসেই যে কোনো পিচ থেকে উইকেট নিতে পারে। তো কেকেআরের কাছে স্পিন অ্যাটাক এই মুহূর্তে পুরো আইপিএল এর সব থেকে বেস্ট আছে, এমনটা কিন্তু বলছে রবিচন্দ্রন আশ্বিন। তার পাশাপাশি আশ্বিন তিনি কেকেআরের কিন্তু পেস বোলিংটারও প্রশংসা মোটামুটি করেছেন। তিনি বলেছেন যে হর্ষিত রানা যে যাই বলুক, রানা কিন্তু যথেষ্ট ভালো বোলিং করছে এবং কেকেআরের জন্য অবশ্যই তিনি এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবে যে এত ইন্ডিয়ার জন্য তিনি ম্যাচ খেলেছেন সেটা। তার পাশাপাশি তিনি বলছেন যে কেকেআরের কাছে কিন্তু উমরান মালিকের মতো ভালো স্পিড বোলারও আছে যে 150 স্পিডে বল করতে পারে। বৈভব অরোরার মধ্যেও কিন্তু ভালো সিম বোলারও আছে যে ভালো বল নিয়ে সিম সুইং করতে পারে। অর্থাৎ কেকেআরের কিন্তু বোলিং ডিপার্টমেন্টটা অতটা কেকেআরের জন্য চিন্তার কারণ নয়। এবং আশ্বিন বলছে যে কেকেআর যদি এই লাইন আপে কোনো ভালো পেস বোলার নিতে পারে যে মিচেল স্টার্কের অভাব পূরণ করবে, তাহলে কিন্তু আইপিএল এ কেকেআরের বোলিং লাইন আপ ওয়ান অফ দ্য বেস্ট হতে পারে। অর্থাৎ আমি বলবো যে রবিচন্দ্রন আশ্বিন একদম সঠিক কথা বলেছে, কিন্তু আমি বলবো এই মিচেল স্টার্কের অভাবে এই মুহূর্তে একজনই পূরণ করতে পারে টি-20তে, সেটা জেকব ড্যাফি। কেকেআরকে অবশ্যই বোলিংয়ে উমরান মালিক যে 150 স্পিডে বল করে, হর্ষিত রানা যে 145 প্লাস বল করে এবং জেকব ড্যাফি তিনিও 145 প্লাস বল করে। অর্থাৎ যদি কেকেআরের এই বোলিং লাইন আপ হয়, তাহলে আইপিএল এ কিন্তু কেকেআরের 3 বোলারই 140 প্লাস 145 প্লাস বল করতে পারে। তো কেকেআরের কিন্তু অবশ্যই বোলিং লাইন আপ আইপিএল এর বেস্ট হতে পারে যদি কেকেআর পেস বোলিং এ জেকব ড্যাফিকে নিতে পারে বা কোনো একটা ভালো পেস বোলার নিতে পারে যে কেকেআরের বোলিং ডিপার্টমেন্টটাকে আরেকটু মজবুত করবে। তো আপনার কি মনে হয় রবিচন্দ্রন আশ্বিন কি ঠিক বলেছে? সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।